পুলিশ সদস্যদের মধ্যে বাড়ছে আত্মহননের প্রবণতা। চট্টগ্রামে গেল 15 মাসে এই পথ বেছে নিয়েছেন অন্তত 4 জন। কনস্টেবল থেকে উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। সংশ্লিষ্টরা বলছেন, সুনির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা, পদোন্নতি নিয়ে অসন্তোষ সহ নানা কারণে মনোবল ভেঙে যাচ্ছে পুলিশ সদস্যদের। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য মোটিভেশন সেন্টার তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। কর্মঘণ্টা ঠিক নেই স্বাস্থ্যসম্মত থাকা খাওয়ার ব্যবস্থা, মিলে না নিয়মিত ছুটি, আবার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে আছে দুর্ব্যবহারের অভিযোগ। নানামুখী চাপে কাজ করতে গিয়ে পুলিশ সদস্যদের মধ্যে প্রায় ঘটছে পারিবারিক বিবাদ, বিবাহ বিচ্ছেদ ও আত্মহত্যার ঘটনা। মৃত্যুর আগে চিরকুটে কেউ লিখে যান কারণ, কেউ বা চলে যান নীরবে। 2025 সালের 7ই মে র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন তিনি। একই বছরের 22 নভেম্বর চকবাজার থানার ব্যারাক থেকে উদ্ধার করা হয় অতিরিক্ত উপ পুলিশ পরিদর্শক ওহিদুর রহমানের ঝুলন্ত মরদেহ। 9 ডিসেম্বর পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত কনস্টেবল নাঈম বিশ্বাস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর গেল 10ই আগস্ট মিরসরাইয়ের একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয় রাঙামাটির পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ। একই কক্ষে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তার স্ত্রীকে। পুলিশ বলছে, কনস্টেবল থেকে উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে আত্মহননের প্রবণতা বেশি। ডিউটির একটা প্রেশার থাকে, পুলিশ অধিক সংখ্যক সময় কাজ করে, তারপরে তার পারিবারিক অশান্তি থাকতে পারে, তার স্বভাবগত প্রবলেম থাকতে পারে, তার তার মধ্যে হয়তো মানসিক কোনো ভারসাম্যহীনতা থাকতে পারে, দুশ্চিন্তা থাকতে পারে। সব মিলে পুলিশে যে আত্মহত্যা করতে, যেটার জন্য শুধু আমরা এককভাবে ডিউটির প্রেশার এটা আমরা ধরে নিই না। সুনির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা, কাজের চাপ, পদোন্নতি নিয়ে অসন্তোষ, কর্মকর্তাদের রূঢ় ব্যবহার সহ নানা কারণে হতাশা ভর করে পুলিশ সদস্যদের। একটা কাউন্সিলিং সিস্টেম চালু করে, যে প্রত্যেক ইউনিট প্রধানের পাশাপাশি একটা যদি কাউন্সিলিং কমিটি থাকে, তাহলে বিভিন্ন ইউনিটের ক্ষুদ্র ইউনিটের থেকে খবর নিয়ে যাদের চলাচল আচার আচরণ ভালো না, তারা এই ড্রিল হয়ে চলতে চায়, আইন মানতে চায় না, বা অন্য কোনো সমস্যা আছে কিনা এটা যাচাই করার অবকাশ আছে। অনেক সময় ধরেন মনোবিজ্ঞানী আছে, মানসিক ডাক্তার আছে, এখানেও চিকিৎসা করানোর ব্যবস্থা থাকা উচিত বা থাকলে ভালো হয়। বিশেষজ্ঞরা বলছেন, পদোন্নতি নীতিমালা সহজ করা, পদক পেতে গণতান্ত্রিক পুলিশিং পদ্ধতি মানার পাশাপাশি কাউন্সিলিং সেন্টার তৈরি করে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে। পুলিশের কিন্তু সুনির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই, এবং পুলিশ যে ওভারটাইমের ডিউটিগুলো করে, সেই ওভারটাইমের ডিউটির কারণেও সে অতিরিক্ত কোনো ধরনের পয়সা পাচ্ছে না কিংবা মুনাফা পাচ্ছে না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে পরিবারের সাথে তার যে একটা স্বাভাবিক সময় অতিবাহিত করার বিষয়, সেই স্বাভাবিক সময়টুকু সে ব্যয় করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মহনন পরিবার, বাহিনী ও সর্বোপরি রাষ্ট্রের জন্য উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।